হাসার অঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমার সাহেব নাস্তা করতে বসছে, এই যে অলরেডি আছে। ডিম ভাজি শেষ করে ফেলছো? ও, ডিম ভাজি শেষ করে ফেলছে, এর জন্য দেখানো যাচ্ছে না। আছে রুটি, সবজি আর হলো ডিম ভাজি। আর যেহেতু 11টা বাজে, ছেলেদের ক্ষুধা লেগে গেছিলো, 2 ছেলে আনলেই খেয়ে নিচ্ছে। চাকে বাসায় খাবা না বাইরে খাবা? আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, আজকে যেহেতু ফ্রাইডে, আমার বাসায় না টুকিটাকি রান্না বান্না আছে, এর জন্য আজকে আমার খুব অনেকদিন হলো আলু ভর্তা করা হয় না। তো ভাবলাম গরুর গোস আছে, একটু আলু ভর্তা করব, একটু ডাল ভর্তা করব, আর সাথে গরুর গোস আর চিকেন রয়ে গেছে। খালাও এইমাত্র আসলো। এই হলো অবস্থা। আমার সকালটা যে খুব অনেক আগে শুরু হয়েছে তা কিন্তু না, এইমাত্র। মিশুর আব্বু, তোমার কাপড় চোপড়ের অত্যাচারে আমার আর ভাল লাগে না। তো যাই হোক, এইমাত্র আসছে, তো ভাবলাম যে ভিডিওটা অন করে ফেলি, তারপর দেখা যাক। ভাবি তো একরকম হয়ে যায় আর একরকম, এই হলো অবস্থা। ও সরি, ওয়াশিং মেশিনে কাপড় চোপড় দিয়ে দিছি, সেগুলো মনে হয় 11টা অলরেডি বেজে গেছে। আর আমার বাসায় মানে ঢাকায় তো শীত একটু বাড়ছে, তারপরে আবার ইয়া হচ্ছে কি জানো বলে, বাতাসে, মাই গড, আবহাওয়া শেষ করে ফেলছো মা? চা তো বাসায় তোমার আব্বু বাইরে খাবে বলতেছে, খালা রান্না করে চুলায় জায়গা নেই, আর 4 মিনিট আছে। ফাইন। তো যাই হোক, 4 মিনিটে হয়ে যাবে। কাপড় অনেক, কাপড় আজকে অনেক কাপড়, তা বলার মতো না, শুকাবে না। আর এই সুন্দর বাতাস আছে। আর আমার বাসার চতুর্দিকে না সুন্দর খোলা ছিল, কিন্তু এখন এত বিল্ডিং হয়ে যাচ্ছে, এত বিল্ডিং হয়ে যাচ্ছে, আমি নিজেই ভয় পাচ্ছি যে আল্লাহ। যদিও আমি 8 তলা, আমাদের বিল্ডিংটা 11 তলা, আমার আশেপাশে 6 তলা, কিন্তু দূরে যেগুলো হচ্ছে সব 11 তলা 12 তলা এরকম। আমার আবার বিল্ডিং এর সাথে বিল্ডিং লাগলে না কেমন যেন দম বন্ধ হয়ে আসে, ভাল লাগে না। উদ্ভট কথা, তাই না বলেন? এগুলো কি মানুষের মনে হয়? আমার এগুলো মনে হয়, আমার মনে হয় জানালা দরজা খুলবো, আমার নাকের সামনে মুখের সামনে কোনো কিছু থাকবে না, সব দূরে থাকবে, এরকম। তো যাই হোক, আর 4 মিনিট পরে মিশন কাপড়গুলো আব্বু দিয়ে দিবা। আজকে এত কাপড় ওয়াশিং মেশিনে আছে, আমি মানে অস্থির হয়ে যাবো এত কাপড় দিতে নিলে। চা তাহলে বানাতে হবে, এই আর যদি বিকালবেলা খাও তাহলে আব্বুর বানাতে হবে না, কোনটা বলো? আর স্যার পড়া দিয়ে গেলে পড়তে বসো। আর এই যে আমার বিধ্বস্ত টেবিল। ও, আমি ভাবছি মাহিন, আল্লাহ, মাহিনের হাইট এত বেড়ে গেছে সত্যি। আমি এরকম করে মাহিনে বলতেছি, মাহিন একটু হাই বলো তো, আর দেখি তুমি চিন্তা করা যায়। আর মাহিন তুমি ইদানিং আম্মুকে কোনো, তোমাকে কি ভিডিওতে দেখা ফেলবে অবস্থায় দেখাবো? তুমি যে তোমার রুমে বস্তি বানায় ফেলছো, এগুলো কে ক্লিয়ার করবে? আমি করতেছি। তাহলে তুমি করতেছো, দেরি করতেছো কেন? ঘড়িতে দেখো, তুমি তো 12টা বাজার সাথে সাথে মসজিদে দৌড় দিয়ে দিবা, তাই করবা না? তাহলে তোমার রুমটা অন্তত পক্ষে তুমি যেগুলো সব কাপড় চোপড় মানে তুলে যার যার ড্রয়ারে দিয়ে দাও। এই হলো বাসার অবস্থা। আমার খালা পর্দা করে, খালাক দেখান যাবে না, তবে আমার খালা আছে। আমার খালার মেয়ের বিয়ে, মজার মজার গল্প খালার কাছে শুনতেছি, যে মেয়ের বিয়ের আগে কত টেনশন হয়, তাই না খালা? এগুলো খালার কাছে এতক্ষণ শুনলাম। আর এই যেখানে খালা প্রেশার কুকারে আলু সেদ্ধ দিছে, এটা কালকের ভাজি আজকে শেষ হলো, আবার নতুন করে খালা আলু ভাজি করতেছে। এই হলো আমার সকালবেলার খবর। সাহেবের মেমোরি না খুব ভালো, সব মনে থাকে, সব মনে থাকে, বুঝছো? মনে আছে না তোমার? বলো তো, বড় ছেলের জন্মদিন কবে বলো? এপ্রিলের 2 তারিখ। ছোট ছেলের মনে নাই। আর ম্যারেজ ডে? জুন ফাইনাল। না, জুন ফাইনাল না, জুনের একটা তারিখ আছে, তুমি তারিখ বলো। আচ্ছা, সেটা তাহলে জানুয়ারি মাসে একটা জিনিস হয়, সেটা কি বলো তো? মনে আছে কিনা দেখি তোমার মাথায়। জানুয়ারি মাস, বাণিজ্য মেলা। তুমি সেটা মনে আছে, সেটা তুমি বলতেছো না কিসের জন্য বলো? তুমি এত মানে, তুমি কিন্তু আমি অপেক্ষায় ছিলাম যে তুমি বলবা বলবা, এটা তোমার শয়তান কি? এটা ঠিক না। তুমি বলছো আজকে কয় তারিখ বলো? বলো কয় তারিখ বলো? 24। তুমি 24 তারিখ হয়ে গেছে, আজ পর্যন্ত তুমি বললা না যে আশা বাণিজ্য মেলা শুরু হয়েছে। কিসের জন্য এত শয়তানকে? যে আপনারা সব দেখেন জামাইরা এরকমই হয়, বুঝছেন? এই আজকে চা তো হবেই না, সারাদিনই হবে না। তবে নিচে যাচ্ছি, আমি যাচ্ছি বিচ্ছিন্ন ভাবে, আর মাহিনের পাপা যাচ্ছে একসঙ্গে। এই যে লিফটের মধ্যে শেষ করতে পারি নাই,
মাহিনের বাবা যাচ্ছে চা খেতে, আমি তো হরতাল করছি, চা দিব না তাদের, এর জন্য। আর আমি যাচ্ছি আমার মতো। আজকে হরতাল, বাসায় কোনো চা চলবে না, ঠিক আছে? এখন থেকে তোরা বাইরে চা খাবা। একদম ঠিক। বাজারের সামনে দিয়ে যাচ্ছি, আর বাজারে একটু ঢু মারবো না তাই কি আর হয়? তো আমার পরিচিত ছোট ভাই এই যে ভিডিও করতেছে দেখে শয়তানকি করে মুখ ঢাকতেছে, ওর কাছ থেকে 3টা শোল মাছ নিলাম। শোল মাছ 3টা অনেক সুন্দর সুন্দর ছিল। তো যাই হোক, সেখান থেকে আসলাম একটু কি যেন আপার নামটা, মুন্নি আপার পার্লারে একটু কাজ ছিল, সেটা তার জন্য আবার ঢুকলাম। অনেক দিন আসবো করে আসতেই পারি না। তো যাই হোক, তাড়াহুড়া করে 20 মিনিটের জন্য আসলাম। তারপরে আসলাম হলো এনার ফার্মেসি, তো আমাদের রেগুলার ওষুধ নেওয়া হয়। তো এই ভাইয়ের সাথে একা একা দেখে বললাম, আপনি একা একা না, এত বড় দোকান, ছিনতাইকারী ধরবে। তো বলে, না ভাবি, সমস্যা নাই। তো যাই হোক, এখান থেকে একটু ওষুধ নিলাম। ওষুধ নিয়ে এখন একদম সোজাসুজি যাব বাসায়, কারণ মাছগুলো একদম সুন্দর করে ফ্রেশ করে ধুতে হবে। তো এই যে বাসায় আসছি, আমার মাছ ধোয়া কিন্তু একদম সব শেষ, লাস্টে শুধু জাস্ট ভিনেগারটা দিয়ে ধোয়া। এই যে এটা হলো ফাইনাল ধোয়া। খালা ধুচ্ছে, কিন্তু খালা তো ক্যামেরায় আনি না, এই কারণে আমি পাশে থেকে ডিরেকশন দিচ্ছি। তো এই যে যাই হোক, মাছগুলো বেশ জাস্ট ভর্তা খাওয়ার জন্য। আর ভাবছি যে একদিন একটু লাউ দিয়ে রান্না করবো ইনশাল্লাহ, চিন্তা ভাবনা আছে, দেখা যাক। এটা ধোয়ার পর আর একটা বার ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিতে হবে, তাই শেষ হয়ে যাবে একদম। মাছ গরম পানি ঠান্ডা পানি সব কিছু দিয়ে ধুয়ে দিছি। যাই হোক, একটু গেছিলাম উকি দিতে যে শোল মাছটা পাবো এটা ভাবি নাই, তো পাইছি, আমার জন্য খুব সুবিধা হলো। মাশাআল্লাহ, খুব খুশি হলাম। আর হলো এখন এটা আমি 3 ভাগে ভাগ করে ফ্রিজে জাস্ট রেখে দিব ভাবছি। আর এই যে এখন লাস্ট ধোয়া। তারপরে আবার আসলাম হলো একটু আলু ভর্তা করতে। অনেক দিন হলো আমার বড় ছেলে বলে আম্মু আলু ভর্তা খুব পছন্দ করে, তো ভাবলাম যে একটু আলু ভর্তা না হয় করি। আজকে দুপুরবেলা খুব একটা প্রিপারেশন নাই, গরুর গোশ আছে, মুরগি আছে, ভাবলাম একটু আলু ভর্তা, সাথে একটু পাতলা ডাল আছে, হয়ে যাবে, যেহেতু ইফতারটা বাইরে করার চিন্তা ভাবনা আছে, এই কারণে। যেতে ছেলেরা চলে গেছে আগে, জায়গাটা আজকে আমাকে ঝাড়ু দিতে হবে। এখন সবাই বের হয়ে যাক নামাজে। লিপ ধরো। আল্লাহ হাফেজ। এই যে বাজে 1:30, সবাই নামাজে চলে গেছে, আর আমার সাহেবের এই জায়গাটা আমি আর গুছিয়ে রাখতে পারি না, রাখতে টায়ার্ড হয়ে গেছি। বড় ছেলের আজকে নাকি ফ্রেন্ডের বাসায় মিলাদ আছে, নামাজ পড়ে যাবে ওইখানে। রান্না বান্না তো আজকে খুব একটা ছিল না, হালকা পাতলা। আর এই হেলমেটটা যদি গাড়ির সাথে রাখা যেত কত যে ভালো হতো, বাসায় এটা আমার দেখতে ইচ্ছা হয় না। ফার্নিচারগুলোও না আজকে মোছা হয়নি, সকাল থেকে কি করলাম আর কি না করলাম আল্লাহ জানে। আর ওই যে একটু বের হয়েছিলাম, বের হলে তো টাইমিংটা আরও কেমন যেন এলোমেলো হয়ে যায়। জানালাটা একটু খুলে দিই, বাতাস আসে তো, ওরা গরমেও খুলতে চায় না, শীতের কারণে খুলতে চায় না। এই যে সবাই টুকটাক মসজিদে যাচ্ছে, আমার মাহিন চলে গেছে একদম আজানের সাথে সাথে। বাইরের পরিবেশটা কি সুন্দর না? আর এই যে ছাদ বাগানটার অবস্থাও কিন্তু খারাপ হয়ে আছে, একটু জুম করে দেখাই। এই যে ধুলা বালি দিয়ে কি অবস্থা, কি করবে, ওয়েদারের সাথে তো আর কিছু করার নেই। তো যাই হোক, দ্রুত সব কিছু শেষ করে ফেলি। এই রুমটা মোটামুটি গোছানো শেষ, খালি ফার্নিচারগুলো একটু মুছলে হয়ে যাবে, আর কোনো কাজ তেমন নাই। কিন্তু ড্রয়িং রুমে এখনো ধরাই হয়নি। একবারে যাতা। সুইচ বোর্ডগুলো পর্যন্ত ধুলা থেকে রক্ষা পায় না। যাই, এখন শুধু জাস্ট ড্রয়িং রুমটা গোছালে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে দিতে পারবো। আর ইদানিং সার্ফ এক্সেলটা ইউজ করা যাবে না। সার্ফ এক্সেলে আমার চাদরের কালারগুলো এত দ্রুত ফিকে হচ্ছে তা বলার মতো না, খুব দ্রুত ফিকে হয়ে যাচ্ছে। আজকের বাড়ি দেওয়ারও তো সময় নাই, হালকার উপরে ঝাপসা করে নেয়, সবাই আবার চলে আসবে নামাজ পড়ে। আর আজকে যেহেতু শুক্রবার, আমার খালাটা একটু সিক, তাক দেওয়ার বেশি কাজ করালাম না, কোনো রকম করায় বললাম যে খালা যাও, তোমারও তো আবার নামাজ কালাম আছে। ওনার মেয়েরাও
উনি বলে যে হাফেজ দুজন। তো যাই হোক, এই কারণে আর ঘরটা মুছালাম না, যে খারাপ লাগলে না হয় আমি মুছে দিব। দাঁড়াও, চলে আসছে মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আব্বুর সাথে দেখা হয় না বাবা? না, ও, তোমার আব্বু মনে হয় তাহলে ওই মসজিদে গেছে। রাস্তায় গ্যাঞ্জাম কিসের ছিল আব্বু? ওই রিক্সা ধাক্কা দিচ্ছে একজনকে। এই রিক্সা ধাক্কা দেওয়ার গ্যাঞ্জাম? তো আমি তো ভয় পেয়ে গেছি, জানলা কিছু হলো নাকি। আমি ওই দিক দিয়ে সেই মাথা বের করে দেখতেছি, জানলা আমার বেবির আবার কি হলো, মিশনের আবার কি হলো। রাস্তায় কিছু হলেই আমার টেনশন যে তোমাদের নিয়ে কিছু হলো নাকি। তুমি সবসময় আমাদের নিয়েই হয়। না, আমি সেটা ভাবি নাই, হয় নাই হয়তো কতক্ষণ। আব্বু তুমি কি এখন আব্বুর সাথে ভাত খাবা? আব্বুর সাথে খাবো, আমি এখন খাবো না। এখন খাবা না? ও আচ্ছা, ঠিক আছে। না, তুমি আবার সকালবেলা তোমার আজকে 2বার ব্রেকফাস্ট করছো, এর জন্য ভয় পাচ্ছিলাম। আমি খাবো না। ওকে। আর এই যে আমার মাহিনের রুমটা, আমার কাপড় যখন না আটে তখন কিচ্ছু করার থাকে না। মাহিনের রুমটা, আমার মাহিন তো আমার লক্ষ্মী বেবি, কিচ্ছু বলে না, তাই না বাবা? হ্যাঁ। কিন্তু পড়তে না বসলে কিন্তু আম্মু ঠিকই বলবো, এটা আমার মনে রাখো। এই আমার এই নামাজের দিনে দরজা খুলতে খুলতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মাত্র মাহিন ঢুকছে, আবার এই মাত্র তুমি ঢুকলা। না, আমার ভয় লাগে, কি বলো তুমি। এখন এই রায়ের বাগে কেমন অচেনা অচেনা মানুষের চেহারা দেখা যায়। আর নামাজের সময় লিফটে তো কে ওঠে কে নামে, একটু ভয় পাই। গরুর গোশ গরম হয়ে গেছে, চিকেন গরম দিয়ে দিচ্ছে অলরেডি। এখন দেখা যাক, খাবার কি দিয়ে দেবো না আমি নামাজের পরে দিব? মাহিনীর সাথে দেখা করতেছো? তোমার খালি মাহিনীর সাথে দুষ্টামি। খাবার দিয়ে দেবো টেবিলে? আমাকে দিও না। এখন খাবার আমি সরাবো না, নামাজের পরে দিব। আচ্ছা, ঠিক আছে। এটা বেজে গেছে, মিশুর আব্বু বসছে লাঞ্চে। আজকে আমার বড় ছেলের ফ্রেন্ডের বাসায়, মানে নতুন ফ্ল্যাটে উঠবে, তাদের মিলাদ আছে, সে গেছে একটু মিলাদে, আসতে একটু দেরি হবে বলে গেছে। আর মাহিন, তোমাকে গোপন তথ্য ফাঁস করে দিব, মাহিন সকালবেলা 2বার ব্রেকফাস্ট করছে, একবার হলো 9টায়, একবার হলো 12টায় নামাজের আগে। এর জন্য একদম পেট ভরা মাহিনের। সে তার বাবাকে একটু সঙ্গ দিচ্ছে, তাই না? এই তার বাবার রিকোয়েস্টে সে পাশে না বসলে তার বাবা আবার খুব দুঃখ পায়, এর জন্য। আল্লাহ। আর এই যে ইয়াটা উঠাতো, ও কি কি আছে সেটা আজকে, যেহেতু আমি বাইরে ইফতার করবো বলছি, এখানে আছে আলু ভর্তা, আছে গরুর গোশ, সাথে আছে পাতলা ডাল, জাস্ট একদম সিম্পলের উপর সিম্পল লাঞ্চ। তো এই হলো আমাদের আজকের লাঞ্চ। শুভ দুপুর। শুভ দুপুর। আমরা যাচ্ছি একটু মতিঝিলের উদ্দেশ্যে, তাই না? তো যাই হোক, ঠান্ডা শীত লাগতেছে প্রচণ্ড। আমি আর একটু পরে বের হতে চাইছিলাম, আর মিশুর আব্বু আরও 1 ঘন্টা আগে বের হতে বলছিল। তো যাই হোক, মাঝামাঝি টাইমে বের হলাম। আমার অনেক দিনের ইচ্ছা মতিঝিলে একটু যাবো, হলিডে মার্কেটটা একটু ঘুরে দেখবো, জাস্ট এই উদ্দেশ্যেই মানে রওনা করলাম। এই আর আজানটা দিয়ে দিলে ইফতারটা ওখানেই করবো ইনশাল্লাহ, নাকি বলো? ইনশাল্লাহ। তো যাই হোক, বের হয়ে গেলাম, আসি লিফটে। আমরা চলে আসছি মতিঝিল হলিডে মার্কেট। আল্লাহ, আমার হাসি পাচ্ছে, এই যে অবস্থা, আমি যা খুঁজতেছি সেগুলো আবার চোখেই পড়ে না, খালি মানুষ আর মানুষ। তো যাই হোক, একটু হাঁটাহাঁটি করি। আর এই যে সাহেব গাড়ি পার্কিং করতেছে, বাইক নিয়ে কোথাও যাওয়া আসলে খুব ঝামেলা। যদিও সব কথা আসলে বিশ্বাস করতে হয় না, হ্যাঁ, এটাই আমার কাছে মনে হচ্ছে। আমার সাহেব সান্ত্বনা দিচ্ছে যে তুমি টেনশন করো না, তুমি যা যা চাও আমি খুঁজে বের করে দিচ্ছি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। জাস্ট অনেকদিন বের হই না, ভাবলাম যে একটু ঘুরে আসি, এই হলো কথা। এই যে লোকে এলো কারণ। আচ্ছা, আমি একটু ব্যাক ক্যামেরায় দেখ। তো আমরা এই যে হলিডে মার্কেটে পৌঁছে গেছি, এত ভিড়, বাপরে বাপ। তো যাই হোক, আমার কাছে এই শোপিসটা পছন্দ হলো, ছেলেটাও ভালো, বেশ মিশুক, কিন্তু কিছুতেই প্রাইস সে কমাতে একদমই নারাজ। কিন্তু আমার কথা যে যদি এটা হলিডে মার্কেট, এটা তো আসলে ফুটপাতে বসে, তাহলে সেটার সাথে যদি শোরুমের দামের একটু পার্থক্য না হয়, তাহলে এখান থেকে কিনে লাভ কি? তো যাই হোক, ওর সাথে অনেক ঝোঁকাঝোঁক করলাম, করে এখান থেকে আর একটা কি যেন নিলাম, সেটা না হয় দেখাবো নি।
এই তবে আমার কাছে মনে হচ্ছে যে উপচে পড়া ভিড়, আর আশেপাশে ম্যাক্সিমাম জিনিসগুলোই আমাদের মানে আশেপাশের দোকানে আছে, মানে অযথা আসার কোনো যে খুব একটা মানে এরকম আমার কাছে মনে হচ্ছে না। তবে আসছে, আমার কাছে ভালো লাগতেছে, একটু অনেক দিন পর বের হলাম, খারাপ লাগতেছে না। কিন্তু ও 3টা দাম চাচ্ছিল 3,3500, আর আমি মনে হয় 3টা 2500 বলতে, ও 3000 বলতেছিল, আমি মনে হয় 2500 বলতেছিলাম। তো যাই হোক, এভাবে তো আমি বললাম যে না, আমার মনে হচ্ছে যে কেমন যেন মানে মানসিকভাবে স্যাটিসফাই মনে হচ্ছে না, এই কারণে নিলাম না। আমার পাশে একজন চামিচ নিয়ে খুব বিশ্লেষণ করতেছে, এটা দিয়ে কী করে সেটা দিয়ে কী করে। মানুষের এত মানে বুদ্ধি শুদ্ধি কম, তা বলার মতো না। লম্বা চামিচ দিয়ে আর কী করবে সেটা আবার বুঝতে পারে না। তো শেষ মানে দিকে ওর সাথে ভেড়া পেঁচাল পারতে পারতে আমার কাছে এই যে 2টা বিড়াল খুব পছন্দ হলো। এই 2টা বিড়াল, এটা কিন্তু একটা হলো সিলভার কালার, আর একটা হলো মানে একটু আর একটু কী যেন কালার। তো যাই হোক, মনে হচ্ছে এক কালার না, 2 কালার। এটাও কিন্তু সিরামিকেরই, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে স্টিলের মতো। তো যাই হোক, ভাবলাম যে এই 2টাই নেই। এই 2টার দামও কিন্তু কম নিল না, 2টা একদম 400 টাকায় নিল। এই পরে মনে হয় আমি কিছুটা কম দিছিলাম, 500 টাকা চাচ্ছিল বারবার, কিন্তু আমার কাছে ভালো লাগতেছিল। আর ওর হাতে যেটা রাখলাম সেটা বেশি ভালো লাগতেছিল, কিন্তু আমি এটার উপর রাগ করে, কারণ এটা নিউ মার্কেটে ওরকমই প্রাইস, কাজে আর এখান থেকে নেওয়ার তাহলে কী মানে হয়, এই মনে করে আর নিলাম না। তো ওকে ভিডিও করতেছে, ও বলতেছে আপা আমাদের দোকানের কথা বলে দিয়েন, মতিঝিল আইডিয়াল স্কুলের একদম অপোজিটে। এই উপচে পড়া ভিড় দিয়ে একদম ভর্তি। ওই যে ঠিকানা বলতেছে যে এরকম, কিন্তু আমার মোবাইলের প্রচণ্ড পরিমাণে সাউন্ড থাকার কারণে মানে শব্দটা আমি করতে পারি নাই, এই কারণে আর রাখা সম্ভব হয় নাই। তবে আছে মোটামুটি যা আছে, যাদের নতুন সংসার টুকিটাকি হাবি যাবি এই। তবে আমার কাছে যেগুলো দেখতেছিলাম আমার ম্যাক্সিমামে আছে দেখে অতটা প্রয়োজন মনে হলো না। আর আমার সাহেব এই বিড়াল 2টা নেওয়া দেখে হেসে কুটিপুটি, সে তো আমি যখন যেটা করব সে না করবে না। তো বলতেছে এটা তো কী করবা তুমি, মানে শোপিসটা কি তোমার পছন্দ হয়েছে? তো বললাম যে হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তো যাই হোক নিলাম, নিয়ে ভাবলাম যে দেখি আর কি করা যায়। আর এমন ভিড় যে একদিক থেকে যে একদিকে যাব সেদিকে আর কোনো মানে নাই, মানে যাওয়ার কোনো উপায় নাই। আর এটা আমি বারবারই ওকে 1000 টাকা বলতেছিলাম, কিন্তু ও চাচ্ছিল 1500 টাকা, মনে হয় মেবি, যদি আমি ভুল না করি এরকমই যাচ্ছিল। তো যাই হোক, যেটা বলতেছিলাম তারপরেও আমার কাছে মনে হয় যে যাদের কাছাকাছি বাসা তারা একবার যে ঘুরে আসতে পারেন, আছে সবই, মানে কোনো কিছুই যে নাই তা না, তবে সময় নিয়ে যেতে হবে। আমার যেহেতু আবার ইফতার সামনে, কাজে আমার তো আবার অতটা সময় নাই, এই কারণে আমি একটু শর্টকাট করেই মানে সব কিছু দেখে শুনে আসতেছি। তারপর আসলাম একটু পর্দার কাছে, দেখলাম যে না, পর্দাগুলো মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এবং ভালো আমার কাছে মনে হলো। তো তারপর আবার 1-2টা দোকান দেখে আমার কাছে যে এই পর্দাটা খুব পছন্দ হলো। তো ভাবলাম যে দেখি দামাদামি করে হয় কিনা। পরে আমি পর্দা কিনে মোটামুটি স্যাটিসফাই, কারণ কালারের সাথে, ওদের প্রাইজের সাথে এবং ওদের যে কালেকশনের সাথে মোটামুটি মিল আছে, রাত দিন পার্থক্য না। আর এটা ওরা যে মানে ভদ্রলোক বলতেছিল যে আপা আমরা তো আর এটা শোরুমে বিক্রি করতেছি না, কাজে আমরা কিন্তু এটা শোরুমের দামটা রাখতেছি না, কথার যুক্তিকতা আছে এটাই। পর্দাগুলোর কোয়ালিটি অনেক ভালো। আমার দেখা দেখি মানে আমার কতগুলো লাগবে এটা ভাবার আগেই দেখা গেল যে প্রায় অর্ধেকের মতো বিক্রি হয়ে গেল। লাস্টে আমি জাস্ট 6টা পিস নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এখন আমার মোটামুটি শেষের দিকে, সাহেবকে বললাম যে না চলো বের হয়ে, আর ভাল লাগতেছে না, কেমন যেন মাথা ঘুরতেছে, আর মানে ডিসিশন নিতে পারতেছি না। আর কুকারিজ আছে, মানে আমার বাসায় জায়গা নাই, কুকারিজের জায়গা কমাতে হবে, এর জন্য আর ওইদিকে আমি মাথা ঘামাতে গেলাম না। তো যাই হোক, প্রথমে অর্ডার করছিলাম 3টা, তারপরে 4টা, তারপরে 6টা এরকম। তো যাই হোক, লাস্টে 6টায় করে নিয়ে ভাবলাম যে দেখা যাক, লাগলে আবার না হয় আগামী শুক্রবার সাহেবকে পাঠানো যাবে, এই চিন্তা ভাবনা করছি। আর আমার কাছে কিন্তু সবসময় হালকা কালার পর্দায় ভাল লাগে, যেহেতু আমার রুমগুলো ছোট, খুব একটা বড় না, এর জন্য আমার কাছে খুব একটা গাঢ় কালার পর্দাটা, যদিও হালকা কালার ময়লা হয় বেশি এটাও ঠিক, এখন ময়লা হোক, গাঢ় কালারও ময়লা হয়, হালকা কালারও ময়লা হয়। তো যাই হোক, আমার দেখা দেখি আরও কাস্টমার এসে বলতেছে, কিন্তু ওদের কাছে আর নাই, বলতেছে যা ছিল এই আপা আর পাশের আপা নিয়ে গেছে। তো যাই হোক, এটাই কথা। আর ছেলেটা বলতেছে আপা একটু বলেন, ওর দোকানটা ও মতিঝিল আইডিয়াল স্কুলেরই একদম সামনে, ওর নাম বাইজিৎ। ছেলেটা প্রচণ্ড পরিমাণে মিশুক, বিহেভিয়ারও ভালো মাশাল্লাহ। আপনারা সবাই যেতে পারেন, একদম মতিঝিল আইডিয়াল স্কুলের সামনেই বাইজিৎ নাম ছেলেটার। সেখান থেকে আসলাম হলো মুঘল কাবাবে, এটা হলো
পলয়লে ইফতার করতে। তো আমার সাহেব বললো যে এই রেস্টুরেন্টে তো কখনো বসা হয় নাই, তাহলে না হয় আজকে না হয় এখানে বসি চলো। তো আমরা মতিঝিল হলিডে মার্কেট থেকে সরাসরি বাইকে চলে আসলাম এখানে। ভিড় খুবই কম। তো আমি ভাবলাম যে এত পপুলার একটা জায়গা, তাহলে একটু খাবারটা না হয় টেস্ট করে দেখা যাক। তো যাই হোক, ভিড় খুবই কম এখন, আর এই টাইমটা ভিড় কম হওয়ারই কথা, কারণ মাগরিবের একদম আগে আগে আজানের আর 5-7 মিনিট দেরি আছে। এই যে আমি বসে আছি এই, তাই সন্ধ্যার পরে নাকি অনেক ভিড় হয় এটা বলতেছিল। তো আমার সাহেব বলতেছে যে কী খাবা বলো, কী খাবা বলো। তো আমিও টেনশন করতেছি, আমার তো একটু মানে ইফতারের সময় জিনিসগুলো হলে ভালো হয়। তো যাই হোক, আমি অর্ডার করে ফেললাম। মানে এখানে আমি যেটা চাচ্ছিলাম সেটা নাই। তো যাই হোক, কাচ্চি বিরিয়ানিটাই অর্ডার করা হলো, সাথে তো অ্যাজ ইউজুয়াল থাকবেই। আর আমার সাহেব অর্ডার করলো হলো নান আর শিক, যেটা তার পছন্দ খুব, সেটা। এই আর এই হলিডে মার্কেটের কথা যেটা বলবো, সেটা বারবারই বলতেছি যে ইউটিউবে দেখে বা পেজে দেখে যে অনেকে ভুল তথ্য দেয়। আসলে এক একজনের আইকিউ তো এক এক রকম, এক একজনের কি বলবো, রুচিবোধ এক এক রকম। মানে যার যার জায়গা থেকে সে সে মতামত দেওয়ার চেষ্টা করে। তবে অনেক দূর থেকে কারো ভাঙচুর করে আসার দরকার নাই, যদি কেউ আশেপাশে থাকে তাদের জন্য ভালো। তো যাই হোক, এই যে আমার সাহেবের খাবার এইটা, আমার সাহেব এটা প্রেফার করছে। আর আমি নিচ্ছি কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানিটা একদমই, মানে আপনি যদি মার্ক করতে বলেন যে মুঘল কাবাবের এই বিরিয়ানিটা কেমন, তাহলে 1 2 3 বললে আমি বলবো যে 2 নাম্বার কি 3 নাম্বারও, 1 নাম্বার কখনোই বলা যাবে না। এটা আমাদের ওখানকার সূর্যবানু, আতিয়া রেস্তোরাঁ বা ঘরোয়া হিরাজিল, এদের চেয়ে মানে এটার চেয়ে ওদেরগুলো শতগুণে ভালো, শতগুণে টেস্ট। এই এখন খেতে হবে, জাস্ট তাই খাচ্ছি, ভিতরে যেতেই যাচ্ছে না। এই হলো অবস্থা। আমার সাহেবও বলতেছে যে আমি যেটা নিছি সেটাও হলো 2 নাম্বার 3 নাম্বার বলা চলে, কিন্তু কোনোভাবেই 1 নাম্বার না। তো যাই হোক, সব খাবারের মানে সব রেস্টুরেন্টেরই টেস্ট থাকা ভালো। যেমন আজকে ঢুকছি, ইন ফিউচারে আর ঢোকা হবে না মানে বুঝতে পারছি এরকম। তো যাই হোক, এটা নিয়ে এখানে কফি আছে, কিন্তু আমার কাছে কফি এই সময় এখন ভালো লাগতেছে না। তো ভাবলাম যে না, হিরাজিলে যে আমার ছেলেদের জন্য তো পার্সেল নিতে হবে। তো হিরাজিলে যে ওখানে যে যদি সুযোগ পাই তাহলে না হয় চাটা খেয়ে নেব, এটা ভাবছি আর গল্প করতেছি। তো আমার সাহেব বলতেছে অভিজ্ঞতা কেমন হলো। তো বললাম যে খুবই মজার, ভাষায় প্রকাশ করার মতো না। তো এখান থেকে খেয়ে দ্রুত বের হয়ে এসে এই যে আমি চলে আসছি হিরাজিলের সামনে। আমি রাস্তায় দাঁড়ায় আছি, আমার সাহেব আমার ছেলেদের জন্য পার্সেল নিচ্ছে। এই আমরা বাইরে খাবো আর ছেলেরা আর খাবে না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, ওদের ফেভারিট খাবার হলো নান গ্রিল, সেটা নিতে মানে নিচ্ছে, আমি একটু বাইক পাহারা দিচ্ছি। আর এই যে হিরাজিলের সামনে, আমার মনে হচ্ছে যে সন্ধ্যার খাবারটা যদি আমি ওখানে না খেয়ে এখানে খেতাম অনেক ভালো। হিরাজিলে আমি অসংখ্যবার জীবনে বসছি, অসংখ্যবার, মানে গুণে শেষ করা যাবে না। তো যাই হোক, এটা করে সোজা চলে যাব হলো বাসায়। এইমাত্র বাসায় আসছি। এরে বাপরে বাপ, তাড়াতাড়ি আসছি না বউ? কয়টা বাজে এখন? 7টায় বাজে নাই, খুব দ্রুত চলে আসছি, গেছি আর আসছি। তো যাই হোক, মানে হঠাৎ করে বের হয়ে ভালোই লাগছে। তোমাদের জন্য নানগিল নিয়ে আসছি আব্বু, কি হিরাজিল থেকে, দেখো দেখো নিয়ে আসছি। পুরে আমার মা, থ্যাংক ইউ। ও মা 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 মা, আমি তখন বেবি হয়ে গেছি, তোমরা বড় হয়ে গেছো, আমাকে এত জোরে ধরলাম ব্যথা পাই। তো যাই হোক, আজকের ভিডিওটা বড় না করি। গিয়েছিলাম হলো হলিডে মার্কেটের, মতিঝিল হলিডে মার্কেটের, এত গল্প শুনে গেলাম। এই খারাপ না আছে, তবে মানে মানে যাদের বাসায় অ্যাভেলেবেল সব কিছু আছে তাদের জন্য আসলে প্রযোজ্য না। শুধু প্রযোজ্য এইটা ঘরে যে বলি, ওদের জন্য কথা বোঝা যাচ্ছে না। মানে শুধু আমার কাছে পুরাটা ঘুরে যেটা মনে হলো যে যারা ইউটিউব করে বা পেজ আছে, বা একটু একঘেয়েমি সব কিছু দেখতে ভালো লাগে না, একটু চেঞ্জ করতে চায়, তারা যদি মনে করে যে না, পর্দাটার জন্য পর্দা, বিছানার চাদর, আর হলো এই টেবিলের র্যাকসিন ট্যাক্সিন এগুলো, আর কুকারির যাদের বাসায় অ্যাভেলেবেল আছে তাদের কোনো দরকার নাই। যেমন আমার যা আছে আমি ওইখানে যা তাই দেখলাম। আর হলো কি, শোপিস যেগুলো আছে সেগুলো মানে আপনার ইয়াতে যে পরিমাণ প্রাইস কি যেন বলে শোরুমে, ওইখানেও ঠিক সেরকমই একদম বাটার রেটের মতো একদম, হয়তো মানে যেটা 3000 টাকা চায় সেটা হয়তো কোনো কারণে 2800 চাচ্ছে এরকম, বা যেটা 4000 সেটা আমি 3000 বললাম, 3500 বললাম, মানে এরকম হয় না। ও দেখা যায় শোরুমে যেরকম সেরকমই, তাহলে আর ওই ফুটপাথ থেকে নিয়ে লাভ কি, আমার যেটা ধারণা। তবে পর্দাটা আমি নিয়ে আসছি, পর্দার ব্যাপারে আমি বলবো যে না, পর্দা যেহেতু বাসার একটা লুক চেঞ্জ করে, এই কারণে পর্দাটা ওখান থেকে নিলে বেশ রিজনেবল নেওয়া যায়। আমি যে পর্দাটা নিচ্ছি বা আমার আশেপাশ থেকে যারা নিচ্ছিল, আমার মনে হয় শোরুম থেকে 50-50 না হলেও প্রায় 70-30
ডিফারেন্স হয়। অর্থাৎ যেটা আপনি শোরুমে 1000 টাকা পিস নেবেন সেটা এখান থেকে 700 বা 600 টাকা পিস নিতে পারবেন আমার ধারণা। এই কারণে আমি তো পর্দা বেশি কিনে বা চেঞ্জ করি, আমার কাছে সেটা মনে হচ্ছিল। তো যাই হোক, আমার ইয়াটা আমি এতদিন ইউটিউবে যেটা দেখছি, যারা মানে যে ইউটিউবাররা বলছে তাদের সব কিছুর সাথে যে আমি মিল পাইছি এমন কোনো কিছু না। তাদের কথা ছিল যে দামাদামি করলে বার্গেনিং করলেই দিয়ে দিবে না, এরকম কোনো কিছু না। ভুল তথ্য আমি কখনোই দিব না, যেটা সত্যি সেটাই। তবে পর্দার জন্য একটু যাওয়া যেতেই পারে। যদি কেউ কেউ মনে করে যে না, একটা রুমে 6 মাসের বেশি একটা পর্দা রাখবো না বা চেঞ্জ করতে ভালো লাগে, তারা কিন্তু যেতে পারবে না। আমি মাস্ক পরেই কথা বলতেছি, এখনো খুলেই নাই। আমার সাহেব বাইক উঠাচ্ছে, আমি বাসার মধ্যে ঢুকে পড়ছি। একটু রোজা ছিলাম তো টায়ার্ড লাগতেছে। তো যাই হোক, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশার অঙ্গনের সঙ্গে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন, আর মাঝে মধ্যে সাহেবকে নিয়ে এমনি উড়াধুরা ঘুরে আসবেন। আল্লাহ হাফেজ।